নমস্কার বন্ধুরা, আমি স্বপ্নের বাগান থেকে বলছি। শুভ সকাল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার দেখতে দেখতে ছোট্ট ছাদ বাগান খুব সুন্দরভাবে সেজে উঠেছে, আর তাতে খুব সুন্দর পেয়ারাও হয়েছে। অনেকগুলো পেয়ারা হয়েছে, তার মধ্যে কিছু আবার কাঠবিড়ালির পেটেও গেছে, বুঝেছেন। আর ওইখানে কুল গাছটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে, আর ফুলও আসছে। মোটামুটি সব গাছ সবাই খুব ভালো আছে, খুব সুন্দর সবজিও হচ্ছে। দেখুন, বরবটি গাছের গ্রোথ ভীষণ ভালো হয়েছে, ফুলও এসে গেছে, কিছু বরবটিও হয়েছিল, আবার নতুন করে ফুল আসছে। এইখানে বরবটি গাছটা এরকম আমি দুটো তিনটে লাঠির সাহায্যে বেঁধে দিয়েছি, কারণ লতানোর জায়গা, আমার ছাদ বাগান যেহেতু ছোট, এরকম লতানো গাছ করাটা খুব মুশকিল হয়ে যায়, তো ওকে এইভাবেই দিয়েছি। আর এইখানে আমার খুব সুন্দর ভেন্ডি গাছ, মোটামুটি ভেন্ডি কিনতেই হলো না, খুব সুন্দর ভেন্ডি হলো। খুব দুই তিন দিন অন্তর অন্তর ভেন্ডি পাচ্ছি, আর খুব সুন্দর ভেন্ডি হচ্ছেও গাছে। এখনও দেখুন কতগুলো ভেন্ডির কুড়ি রয়েছে। মোটামুটি সবাই খুব ভালো আছে। এখানে আমার একটা সজনে গাছের ডাল পুঁতেছিলাম, সেই ডালটা বেঁচে গেছে, বেঁচে গিয়ে এত বড় হয়ে গেছে। এটা হচ্ছে একটা 12 মাসি সজনে গাছ, দেখেছেন। এখানে যে কলমি শাকগুলো লাগিয়েছিলাম, এক লট খাওয়া হয়ে গেছে, এগুলোর ডগ কেটে দিয়ে নিয়েছিলাম, আবার নতুন করে ডগ বেরিয়েছে, খুব সুন্দর ভরে গেছে। আর একটু বড় হলে আবার কেটে ফেলবো। আর মোটামুটি এখানে খুব সুন্দরভাবে ফল ফুল হচ্ছে, এখানে জবা ফুলও খুব সুন্দরভাবে হচ্ছে। সব গাছ ভালোই আছে বন্ধুরা এই বর্ষা। আর এই বর্ষার জল গাছে কাজে লাগানোর জন্য আমি আমার 12 মাসি গাঁদা গাছের ডাল কেটে পুঁতে দিয়েছি। এই সময় উপযুক্ত টাইম ডাল কেটে পুঁতে দেওয়ার, সেই কাজটা করে ফেলছি। খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে, এইগুলো হচ্ছে লম্বা বেগুন, আর ওই হচ্ছে গোল বেগুন। ওই দেখুন, খুব সুন্দরভাবে বেগুন হচ্ছে। মোটামুটি সবাই ঠিকঠাক আছে। প্রচুর পরিমাণে নাকচাপা ফুল হয়েছে। অনেক দিন আপনাদের সাথে কথা বলা হয় না, আবার মেঘ করে আসছে। এখন বর্ষাকাল, কিন্তু সেই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এখন মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, তাছাড়া আর নয়। আগে যেমন বর্ষাকাল মানে অনবরত বৃষ্টি, সেই বৃষ্টিটা এখন দেখা যায় না। কিছু কিছু দেশে তো বৃষ্টিই হচ্ছে না। এখানে খুব সুন্দরভাবে গোলাপ গাছের কুঁড়ি আসছে। অ্যাডেনিয়ামের ডাল কেটে দিয়েছিলাম, তাতে নতুন করে পাতা বেরিয়েছে। এই দেখুন, দেখেছেন, এটা একটা ছোট অ্যাডেনিয়াম গাছ, তার ডালটা কেটে দিয়েছিলাম, দিয়ে এখানে পাতা বেরোচ্ছে, আর এখানে অনেকগুলো কুঁড়িও চলে এসেছে। এই অ্যাডেনিয়ামের ডালটাও কেটে দিয়েছিলাম, তা তো ভয়ে ভয়ে কেটেছিলাম যে এখন একটু বৃষ্টি হচ্ছে, এই বেলা ডাল কেটে দিই। আর যে ডালগুলো কেটে দিয়েছিলাম বন্ধুরা, সেই ডালগুলো কিন্তু ফেলেনি, ওগুলো পুঁতে দিয়েছি। আমার ডবল ডিলাইট ফুটে উঠছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এরকম দেখছেন তো, এরপরেই ফুলটা পুরো আস্তে আস্তে এই ধারগুলো পিঙ্ক হতে হতে পুরোটাই পিঙ্ক হয়ে যাবে। অপূর্ব দেখতে হয়, আর অপূর্ব একটা গন্ধ। আর আমার হলুদ গোলাপ, এখানে একটা খুব সুন্দর জুঁই ফুল ফুটছে, আমার গন্ধে একদম মম করছে। সব গাছেরই গ্রোথ বন্ধুরা খুব ভালো আছে। আর জানেন তো, একটা খুব ভালো খবর, যেটা হচ্ছে যে আমার যে পুরো দোতলার ছাদটা আছে, আগে তো ওই ছাদে আমি গাছ করতে পারতাম না, দেখাবো আপনাদেরকে। তার আগে এই ফুলগুলো একবার দেখিয়ে নিয়ে দোতলার ছাদে যাচ্ছি। খুব ভালো লাগছে, এই ফুলটা তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। সবাই ঠিক আছে। আর এই দেখুন একটা জিনিস, এটা হচ্ছে আমার ফুরুষ ফুলটা পিঙ্ক কালার। হঠাৎ করে দেখছি একই গাছ বন্ধুরা, দেখুন একই ডাল, দেখতে পাচ্ছেন? এই দেখুন, এই ডালটা হচ্ছে পিঙ্ক ফুল হচ্ছে, আর এই ডালটায় দেখছি সাদা ফুল এসেছে। এই দেখুন, দেখেছেন?
এটাতে হচ্ছে সাদা। বুঝে উঠতে পারলাম না যে একটা গাছে 2 রকম ফুল কি করে ফুটলো। তো যাই হোক, আমার আর সাদা কিনতে হলো না, আমি সাদা ফুল পেয়েই গেলাম। মোটামুটি সব গাছ ভালো আছে। চলুন দোতলার ছাদটা এবার আপনাদের দেখাই। সাথে মাধবীলতাটাও কিন্তু খুব সুন্দর ফুটছে, দেখেছেন? ভীষণ সুন্দর ফুটছে। এগুলো আমার কাটিং করা নাকচাপা, তাতে কিন্তু প্রত্যেকটা গাছে ফুল চলে এসেছে। মাদার নাকচাপা হচ্ছে ওই গাছটা, তাতে তো ফুলে একদম ভরে যাচ্ছে, আর এগুলো হচ্ছে কাটিং করা। তো দেখুন এটাতেও প্রচুর ফুল, তার সাথে এটাতেও প্রচুর ফুল। এই নাকচাপা গাছটা খুব ভালো, সেই জন্যই আরও বেশি করে কাটিং করেছি। আর এই যে অ্যারামুন্ডা গাছ, ওকে যত বেঁধে দিই ও তত ঝুলে যায়। খুব সুন্দর বেল ফুল হচ্ছে, তার সাথে চাপা ফুল, সব ফুল হচ্ছে। এইটা একটা আমি নতুন জিনিস করেছি, আমার ফেলে দেওয়া জুতোর মধ্যে এই পাহাড়ি গাছগুলো পুঁতে দিয়েছি। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। আমার কালো জুতোটার সাথে এই গাছটা, মানে এই গাছটার সাথে খুব ভালো লাগছে। গাছটা এত ভালো লাগছে কি বলবো। আর বর্ষাকালে না এর ডালপালাও ছড়াচ্ছে খুব। এটা একটা কোনো জায়গায় টাঙিয়ে রাখলে ভীষণ সুন্দর লাগবে দেখতে। সাথে জুঁই ফুলও হচ্ছে খুব ভালো। চলুন দোতলার ছাদে যাই। শিউলি গাছটাও বেশ বড় হয়ে গেল। শিউলি গাছের ডগ কেটে দিয়েছিলাম পুজোর সময় বেশি ফুল পাবো বলে। তো মোটামুটি শিউলি গাছটা খুব সুন্দরভাবে অনেক ডালপালা বেরিয়েছে। আর এইখানে এই 15-16 দিন হলো এই বেগুন গাছ লাগিয়েছি। বেগুন গাছগুলো এরই মধ্যে খুব সুন্দর বড় হয়ে গেল। আমি বেগুন গাছ থাকতে থাকতেই আবার বেগুন গাছ লাগিয়ে দিই, তাতে যাতে 12 মাস বেগুনটা পাই। আর এইখানে এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে পিটুনিয়া ফুলগুলো ফুটছে। এই জায়গাটায় আমি রেখে দিয়েছি হ্যাঙ্গিংয়ে। এই জায়গাটায় 9:30 10টা অবধি রোদ্দুর আসে, তারপরে আর রোদ আসে না। কিন্তু এখানে রোদের আলো বাতাস সব কিছুটাই ভালো পায়। আর এইভাবেই যদি পিটুনিয়াটা থাকে তাহলে শীতকালে প্রচুর ফুল পাবো। আর এর থেকে বোঝা গেল ছায়াযুক্ত জায়গায় রাখলে পিটুনিয়া কিন্তু 12 মাসই থাকে। তো দেখা যাক, এখনও তো জুলাই মাস, এখনও আমার ছাদ বাগানে খুব সুন্দর ফুল হচ্ছে পিটুনিয়া। আশা করছি শীত অবধিও থাকবে। এই যে একটা পিটুনিয়া, এখানেও খুব সুন্দর ফুল হচ্ছে। আর আমার এই দোতলার ছাদে পুরনো বাড়িতে যে লেবু গাছটা ছিল, সেই লেবু গাছটা এই দোতলার ছাদে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে আসাতে এখন সত্যিও খুব ভালো আছে। পুরনো বাড়িতে অত ওকে ঠিক দেখা হতো না, ঠিক স্প্রে করা হতো না, কিন্তু এখনও ওকে একটুখানি দেখাশোনা করা হয়, স্প্রে করা হয়, একটু খাবার দেওয়া হয়, খুব ভালো আছে। আর গোড়ায় দেখছেন তো কত লাল শাকের গাছ বেরিয়েছে, প্রচুর লাল শাক। এই যে একটা বড় লাল শাক দেখতে পাচ্ছেন, সেইটা থেকে বীজ পড়ে আর গাছ বেরোয়। একদিক দিয়ে সুবিধা হয় কি বলুন তো, আমি এখান থেকে ডগ কেটে কেটে নিই, আমার এইগুলো বড় হয়ে যায়, নতুন ডালপালা বেরোয়, আবার বড় হয়ে যায়। আবার এগুলো যা বড় বড় হয়েছে কাটার সময় হয়ে গেল। আর এত বড় গামলায় ভালোই হয়েছে, উপরে লেবু গাছটা রয়েছে আর নিচে লাল শাক। কালকে একটা আনারস খাওয়া হয়েছে, তো ভাবছি এই গুঁড়াটা পুঁতে দেবো। এটা এখন এইভাবে এনে রেখে দিয়েছি, আস্তে আস্তে মাটি দিয়ে পুঁতে দেবো। আর মোটামুটি এই ছোটো ছাদ থেকে আমার ওই ছাদের থেকে এই ছাদে এই গাছগুলো নিয়ে চলে এসেছি। আর গাছগুলো রেখেছি ঠিক এই রকমভাবে, যাতে জল জমে ড্যাম না হয়, কারণ এই ছাদটা তো আমার জল ছাদ করা নেই, সেই জন্য আমি গাছগুলো আনতে পারছিলাম। তো এই রকমভাবে এনেছি, রেখেছি, তাতে গাছগুলো এই রকমভাবে রাখাতে সুবিধে হয়েছে। আর এই বরবটি গাছটায় প্রচুর বরবটি হলো। সবেদা গাছে কিন্তু ভালোই জালি পড়ছে, আস্তে আস্তে ফুলও আসছে, জালিও পড়ছে, ছোটো ছোটো সবেদাও ধরেছে গাছে। একটা বড় সবেদাও রয়েছে, ওই দেখুন। এখানে আমার মুসাম্বি লেবু গাছটাকে ওইভাবে রেখে দিয়েছি, তার সাথে একটা রেখে দিয়েছি, এটা রথের মেলায় কিনেছি বাতাবি লেবু গাছ, এটাকে টবে দিতে হবে। আর এই কোনায় মোটামুটি আমার নিম গাছ, কারি পাতা গাছ রয়েছে, আর একটা রয়েছে ড্রাগন গাছ। আর এইখানে আম গাছও নিয়ে চলে এসেছি। ঠিক গাছগুলোকে এখন আমি এইভাবে রাখছি, তাতে হয় কি নিচটা পরিষ্কার করা যায় আর জলও জমে না। দেখছেন তো গাছে খুব সুন্দর বেগুনও হয়েছে, এই দেখুন।
খুব সুন্দর বেগুনের গাছের গ্রোথও নিয়েছে খুব সুন্দর। আর এই বেগুন গাছটাই তো দেখুন কি বেগুন হয়েছে। এই লম্বা বেগুনগুলো না খুব খুব হয়, অনবরত বেগুন হতে থাকে। দেখছেন তো কিভাবে বেগুন ঝুলছে গাছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তার সাথে সাথে এই নোটে শাক গাছগুলো কিন্তু পুঁততে হয়নি, নিজে নিজেই হয়েছে। এই শাকগুলো যেই বড় হয় একটু তুলে খেয়ে নিই, ভীষণ সুন্দর খেতে, খুব টেস্ট এই শাকের। এখানে কটা লঙ্কা গাছ দিয়েছিলাম, তো লঙ্কা গাছগুলো দেখছি বড় হয়ে গেছে। আর এই ঝাউ গাছগুলো এখানে রেখেছি, এখানে রাখবো না, ব্যালকনিতে নিয়ে যাব। আপাতত এখানে রেখেছি। এই টবগুলো দিয়েছি অনেক দিন বাদে, আর এই টবগুলোকে একটু রং করবো। আর এই ভেন্ডি গাছের কথা কি বলবো, অনবরত ভেন্ডি হচ্ছে, অনেক ভেন্ডি খেয়ে নিলাম। এই দেখুন এই ভেন্ডিটা বড় হয়ে গেল। আর এই যে এখানে দেখছেন দুটো ভেন্ডি রয়েছে, এই দুটো পাকা বীজ করব বলে রেখে দিয়েছি। এই গাছটাতেও কিন্তু প্রচুর বেগুন হচ্ছে, মোটামুটি এই লম্বা লম্বা বেগুন না দেখছি খুব ফলন, মোটামুটি 12 মাস এই বেগুনগুলো হয়েই যায়, অনবরত হতেই থাকে। দেখছেন তো গাছ ভর্তি বেগুন, কী যে সুন্দর লাগে দেখতে, কি বলবো আপনাদেরকে। সবই কিন্তু আমার জৈবভাবে এবং অর্গানিকভাবে বাগান করা। এইখানেও দেখছি বেগুন, এই দেখুন বেগুন গাছ আমি থাকতে থাকতেই লাগাই, যাতে বেগুনটা সবসময় ছাদে পাই। আর এখন যা বেগুনের দাম, তার থেকে আমার ছাদ বাগান থেকে এরকম টুকটুক করে বেগুন হলেই কাজ চলে যাবে। এইখানেও দেখুন সুন্দর বেগুন হয়েছে। আর এখানে একটা 12 মাসি আম গাছ লাগিয়েছি, এটাকে এখনও টপে দিইনি, দেব। এখানেও বেগুনের জালি পড়ছে ভীষণ সুন্দরভাবে, দেখেছেন তো? এই দেখুন গাছের গ্রোথ খুব ভালো হয়েছে, খুব সুন্দর গাছের গ্রোথ। আর আমার পুরোটাই কিন্তু অর্গানিক এবং জৈবভাবে। আর জামরুল গাছটা এই কোণায় রেখে দিয়েছি, যেহেতু জামরুল গাছটা বড়, তাই জন্য এই অ্যাঙ্গেলের সাথে দড়ি বেঁধে এই জায়গাটায় রেখে দিয়েছি, যাতে হাওয়াতে না পড়ে। আর জামরুল গাছটাকে আনার পর একটু ডালপালা কেটে দিয়েছিলাম, এখন দেখছি ওকে নতুন ডালপালাও পাতাও বেরোচ্ছে, দেখছেন তো? আর যে ছাদগুলো ঝাঁট দিয়ে এই পাতা লতা পড়ে আছে, সমস্তই কিন্তু একটা জায়গায় জড়ো করে আবার গাছের এতেই চলে যায়, কারণ ওগুলোকে পচিয়ে আবার গাছের গোড়াতেই দিই। তাহলে দেখতে পাচ্ছেন তো আমার ছোট্ট ছাদ বাগান খুব ভালো আছে, খুব সুস্থ আছে, আর খুব হেলদিও আছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। আর এতক্ষণ ধরে যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই আমার পাশে থাকবেন আর সবুজের সাথে থাকবেন। নমস্কার।